সামাজিক জীবনে প্রতিবেশী এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ সামাজিক জীবনে প্রতিবেশী যদি ভালো হয় তাহলে তো ভালো, প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে দেখা যায় আপনার টাকা পয়সা দল সব আছে, পরিবার পরিজন নিয়েও ভালো আছে, কিন্তু মন্দ প্রতিবেশীর কারণে শান্তি নেই। এদিকে জ্বালাই ওদিকে জ্বালাই ওদিকে জ্বালাই, মনে মধ্যে বিভিন্ন থাকা থাকে প্রতিবেশী। আপনি আপনার আল্লাহ দিতে টাকা পয়সা বন্ধ নিয়ে পরিবার পরিজন নিয়ে আপনি আপনার মোটামুটি ভালো হয়ে আছেন, কিন্তু প্রতিবেশীর দ্বারা শান্তি নেই, তাহলে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআউযু বিল্লাহ মিন জারিস সাউই ফি দারিল মুকাম। তাআউযু, তোমরা পানা চাও, বিল্লাহ আল্লাহর কাছে, মিন জারিস সাউই খারাপ প্রতিবেশী থেকে, মিন জারিল মুকাম তোমাদের বসবাসস্থলে খারাপ প্রতিবেশী থেকে, মন্দ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে ধরা চাও, আল্লাহ খারাপ প্রতিবেশী থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন, আমার প্রতিবেশী যেন খারাপ না হয়, প্রতিবেশী যেন আমার মনের মতো হয়, প্রতিবেশীর সাথে যেন মিলেমিশে সুন্দর করে চলতে পারে, প্রতিবেশী ভালো হলে সুখে একে অপরের সহযোগী হয়। প্রতিবেশী যদি মন্দ হয় সে আমি দিতে পারলে খুশি, সে আরো কিভাবে আপনাকে দুঃখ করবে, কষ্ট করবে, আপনাকে দরকার করতে চাচ্ছে, সে সবসময় অপেক্ষা থাকবে আপনি বিপদে পড়লে সেখানে সে আপনি দেবে। এজন্য রাসূল বলতেছেন, তোমরা খারাপ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে পানা চাও, প্রতিবেশী যেন ভালো হয়। আপনার প্রতিবেশী যদি ভালো হয় এটা আপনার জন্য সৌভাগ্য, প্রতিবেশী ভালো হওয়া এটা সৌভাগ্য। কে বলছেন? রাসূলুল্লাহ তিনটি বিষয় মানুষের জন্য সৌভাগ্যের বিষয়। মিন সাআদাতিল মারই আল জারিস সালেহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন সাআদাতিল মারই মানুষের সৌভাগ্যের বিষয় হলো আল জারিস সালেহ, জারিস সালেহ সৎ প্রতিবেশী, ভালো প্রতিবেশী পাওয়া এটা সৌভাগ্যের লক্ষণ, ভালো প্রতিবেশী পাওয়া এটা সৌভাগ্যের লক্ষণ। এক, দুই নম্বর আরামদায়ক বাহন। একটা মোটরসাইকেল থাকলে কত আরাম, এদিকে দিকে যাইতে, একটা কার থাকলে, একটা গাড়ি থাকলে যার যেতে পারে আর কি, একটা আরামদায়ক বাহন থাকলে এটা সৌভাগ্যের বিষয়। ওয়াল মাসকানুল ওয়াসি, এবং প্রশস্ত ঘর, একটা প্রশস্ত ঘর মন মতো করে থাকতে পারে, বসতে পারে, চলতে পারে, মেহমান আসলে বসতে দিতে পারে, এতটুকু একটা প্রশস্ত ঘর থাকা একটা সৌভাগ্যের লক্ষণ। তো এখানে প্রথমে যে জিনিসের কথা নবী বলছেন সেটা হলো আল জারিস সালেহ, সৎ প্রতিবেশী, ভালো প্রতিবেশী থাকা এটা মানুষের জন্য সৌভাগ্যের লক্ষণ। আমরা আল্লাহর কাছে সকলে দোয়া করব, আমাদের প্রতিবেশী গুলো যেন ভালো হয়, প্রতিবেশীদের যেন আমাদের যেন সুসম্পর্ক থাকে, ভালো মিশা যেন থাকে, আল্লাহর কাছে দোয়া। একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমরা প্রত্যেকে চাই আমাদের প্রতিবেশী গুলো যেন ভালো হয়, আমাদের পার্শ্ববর্তী মানুষগুলো যেন ভালো হয়, তারা যেন আমাদের সাথে ভালো করে, ভালো ব্যবহার করে, আমাদের যেন যেন আচার অনুষ্ঠানে যেন আমাদেরকে একটা সম্মান দেখায়, একটা আমাদের সাথে যাতে একটা মহব্বত আছে, এরকম একটা খবর আমরা করি। আমরা যেরকম চাই আমাদের প্রতিবেশী গুলো ভালো হয়, আমরা আবার তাদের প্রতিবেশী তো তারাও চায় আমরা যেন ভালো হই, তারাও চায় প্রতিবেশী হিসেবে আমরাও যেন ভালো হই। তো আমরা যদি আমাদের প্রতিবেশী গুলোকে ভালো চাই তাহলে আমাদের প্রথমে ভালো করতে হওয়া দরকার। আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, ভালো প্রতিবেশীর ভূমিকা পালন করি, তাহলে আমাদের প্রতিবেশীরাও আমাদের সাথে ভালো চলতে, ভালো ব্যবহার করতে বাধ্য। এজন্য আমাদেরকে আগে ভালো প্রতিবেশী হতে হবে।
আমরা ভালো প্রতিবেশী কিভাবে হতে পারবো? ভালো প্রতিবেশী গুণ কি কি, এ ব্যাপারে কিতাবের মধ্যে বেশ কিছু ভালো প্রতিবেশীর গুণ উল্লেখ করা হয়েছে। আমি সেখান থেকে কিছু গুণ আপনাদের সামনে উপস্থাপন করব। ভালো প্রতিবেশী হতে হলে আমার কি কি করা লাগবে? কিতাবের মধ্যে আছে 1 নম্বরে যে কথাটা বলা হয়েছে, ভালো প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। প্রতিবেশী যেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে আল্লাহকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে, ফালা ইউযি জারাহু, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। একজন ইমানদার মানুষ সে প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। একজন মুসলমান সে অপর মুসলমানকে কষ্ট দিতে পারে, হাত দিয়ে, মুখ দিয়ে, তার অঙ্গ দিয়ে সে মুসলমানকে কষ্ট দিতে পারে। প্রত্যেকের দিকে বারবার উচিত তাদের নিরাপত্তার মধ্যে বিঘ্নিত করে হাত সব এইভাবে বিরোধ দেখতে হবে। প্রতিবেশীর দ্বারা দিতে মেয়েরা আবর্জনা ফেলা, প্রতিবেশী ঘুমাচ্ছে আর আপনি এদিকে বড় করে চাষ করে দিচ্ছেন। গাছ মাছ করলে তো অনেক বড় গুণা, আপনি মেরে দেখাচ্ছেন। আবার মানুষকে গান শোনাচ্ছেন আরেক গুণা, আবার মানুষকে কষ্ট দিচ্ছেন আরো বড় গুণা। এক গুণের মধ্যে 3 গুণা। এমনকি আপনি মানুষের গুণের সময় যদি ওয়াজও করেন, এটা তো গুণ। ওয়াজ চালাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনার ওয়াজের কারণে আপনার ঘুমের অসুবিধা হচ্ছে, এই ওয়াজ এটাও আপনার জন্য গুনাহের কারণ। এটা করতে হবে আমার দ্বারা। এখন বলতে নিজের কোন বাধ্য আপনাকে জ্বালাপোড়া করছে দেখা থেকে আপনি রাগ করে বলতেছেন, হুজুর আমি তাকে একবার দেখে নেবো, এগুলো বুঝি না। হ্যাঁ, আপনার কষ্টগুলো আপনি কি করবেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমাকে খুব জ্বালায়, খুব কষ্ট দেয়, খুব পেরেশান করে। প্রতিবেশীর নামে অভিযোগ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কি বলেন? কুফা আযাকা আনহু। আমার সাহাবী, কুফা আযাকা আনহু, তুমি তাকে কষ্ট দিও না, তুমি তাকে কষ্ট দিও না। ওয়াসবিরা লিআযা, আর সে যদি তোমাকে কষ্ট দিচ্ছে তুমি একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো। ফাকাফা বিল্লাহি ফাকাফা বিল মাউতি। আর এই দুনিয়াতে পবিত্র দুনিয়া কি আছে কালকে নেই, আর কয়েকদিন পরে তুমিও মরে যাবে, সেও মরে যাবে, জীবনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, সে ঘোরাফেরা করতে পারবে না। তো তোমাকে যে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার কারণে তাকে অবশ্যই তার উপরে সুযোগ করতে হবে। আর তুমি যদি সবর করো, আল্লাহকে এর বিনিময়ে পুরস্কার দিবেন। ইন্না যালিকা মিন আযমিল উমুর। মানুষের কাছে কষ্ট পেয়ে সবর করতে পারা, ধৈর্য ধারণ করতে পারা, এটা অনেক বড় হিম্মতের ব্যাপার। এটা বলা সহজ, কিন্তু কাজের পরিণত করা কিন্তু খুব কঠিন। শুধু ছেলেকে প্রচার দিবে না, এটা বড় হিম্মতের ব্যাপার। মান সাবারা ওয়া গাফারা, ধৈর্য ধারণ করা, মানুষকে ক্ষমা করতে পারা, এটা বড় হিম্মতের ব্যাপার। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা প্রতিবেশী ছিলেন, যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জ্বালাপোড়া করতে কষ্ট। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবর করত। ঘটনা করে সে গ্রেফতার হয়ে পাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন জানতে পারলেন যে ওনার প্রতিবেশী গ্রেফতার হয়েছে, তিনি তাড়াতাড়ি গিয়ে প্রতিবেশী হিসেবে তার মুক্তির ব্যবস্থা করলেন। তার যে
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহকে জ্বালাপোড়া করেছে, কষ্ট দিয়েছে। যখন সে মুক্তি পেল, মুক্তি পাওয়ার পরে সে জানতে তার মুক্তির ব্যবস্থা কিভাবে হলো, তখন তাকে বলা হবে তোমার প্রতিবেশী তোমাকে মুক্তি ব্যবস্থা করেছে। বলে কোন প্রতিবেশী? বলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। সে তো স্বর্ণ মরে যাওয়ার অবস্থা, যাকে আমি অনেক কষ্ট দিয়েছি জানি। আর সেই মানুষ হওয়ার কারণে জীবনে এসে আমার মুক্তি ব্যবস্থা করে গেছেন। এখন আপনারা বলেন এই জীবনে যতদিন বেঁচে থাকবে আর কোনদিন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ কষ্ট দিতে পারবে? সে আর কোনদিন কষ্ট দেয় না। জন্য প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে প্রদর্শন করেন, দেখবেন একদিন না একদিন তার বুঝে আসবে আপনার আপন হয়ে যাবে, সে আপনার দুশ্মন থেকে দুষ্ট পরিণত হবে। জন্য মানুষের সাথে, প্রতিবেশীর সাথে সদাচরণ, ভালো আচার ব্যবহার, সৎ চরিত্র প্রদর্শন করে এর দ্বারা সেই দুশ্মন দুষ্ট পরিণত হবে। তাহলে 1 নম্বর কথা হলো প্রতিবেশী খোলা হবে। 2 নম্বর কিতাবে যে লেখা হচ্ছে প্রতিবেশীর দোষ বিপদ রাখা। কাছাকাছি থাকলে, পাশাপাশি থাকলে একে অপরের অনেক দুঃসম্পর্কে অবগত হবে। আমি আপনার থেকে দূরে, আমার দুঃসম্পর্কে আপনি জানেন না, আপনার দুঃসম্পর্কে আমি জানি না, কিন্তু কাছে থাকলে আপনিও দেখবেন আমার মধ্যে অনেক দোষ, আমিও দেখবো আপনার মধ্যে অনেক। কাছাকাছি থাকলে এরকম হয়। তাই বলে আপনি আপনার প্রতিবেশীর দোষগুলো মানুষের গলে গলে বলে বলে বেড়াবে, এটা ঠিক না। আপনি তার দোষগুলো বলে বলে বেড়াবেন, সে আপনার দোষগুলো বলে বলে বেড়াবে, এর দ্বারা দুজন ক্ষতিগ্রস্ত। আমাদের সমাজে এমন অবস্থা হয় যে অনেক সময় দেখা যায় কারো কারো উপযুক্ত মেয়ে আছে, বছরের পর বছর চলে যাচ্ছে, বয়স হয়েছে 12 বছর যাচ্ছে, বিয়ে হচ্ছে না। যে সমস্ত কারণে বিয়ে হচ্ছে না, তার একটা গুরুত্বপূর্ণ কারণ এরকম থাকে যে প্রতিবেশীর কি বদনাম। কারণ একটা মেয়ে যখন কেউ নিতে চায় বা একটা মেয়ে যখন দিতে চায়, তখন মানুষ সম্ভবত বিশেষ করে পাশাপাশি খবর নেই, স্বাভাবিক। এখন মানুষের অনেক দুষ থাকে, এমন দুষ না যে দুষগুলো থাকলেও তাদের আপনার হবে না, কিন্তু আপনি খুব হাইলাইট করছেন। আপনার কাছে কেউ জানতে চাইলে যে মুখে নিয়ে হাতে বিধান না করে ভোটা আমি জীবন আপনাদের উত্তর না মানুষের মন বাড়ি এভাবে তাকে হতাশ করেছেন, তাকে আপনি এভাবে একের পরে বর চলে যায়। অনেক সময় প্রতিবেশীদের বদনামের কারণে দুশোগুলো মানুষ এমন দুষ্ণ যে তাদের সাথে আত্মীয়তাই হবে না। আপনি একটু সুস্থ থাকেন, আপনার সাথে তাদের একটু বলি করা হচ্ছে না, মনোমালিন্য আছে, কেন আপনি তাদের বিয়েটাকে আপনি বাধাগ্রস্ত করতেছেন? এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান নাফাসা আন আখিহিল মুসলিম কুরবাতান নাফাসাল্লাহু আনহু কুরবাতান ফিল কুরাবিল আখিরাহ। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো বিপদ দূর করবে, আল্লাহ তাআলা আখিরাতে তার থেকে অনেক বড় বিপদ দূর করবে। ওয়ামান সাতারা আলা আখিহিল মুসলিম, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে, সাতারাহুল্লাহু আলাইহি দুনিয়া ওয়াল আখিরাহ, যে মুসলমানদের দোষ গোপন করবে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করবে। সুবহানাল্লাহ, এটা অনেক বড় সংবাদ। প্রত্যেকে চিন্তা করি, মানুষের সামনে আমরা যত সাধু হই, প্রত্যেকের দুর্বলতা আছে, প্রত্যেকের অনেক দোষ আছে, আমাদের প্রত্যেকের এমন এমন দোষ আছে যে আমরা জানি এগুলো মানুষের সামনে আসলে আমাদের মানসম্মান সর্বভাগ হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে অফার দিচ্ছেন, আমি যদি মানুষের দোষগুলো গোপন রাখি, আর আমার অনেক দোষ আছে, তারও দোষ আছে আর কি, তো আমি আল্লাহর কাছে সেই দোষগুলো নিয়ে বাড়াবাড়ি করলাম না, মানুষের সাথে বলাবলি করলাম না, তাহলে আল্লাহ আমার দোষ গোপন রাখবে। والله في عون العبد ما كان العبد في عون أخيه। কোন মুসলমান যতক্ষণ পর্যন্ত তার অপর মুসলমান ভাইয়ের সাহায্য সহযোগিতা নিয়োজিত থাকবে,
ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আর একটা হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা আওরাতা আখিহি সাতাল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবে। ওয়ামান কাশাফা আওরাতা আখিহিল মুসলিম কাশাফাল্লাহু আওরাতাহু। আর যে মুসলমান ভাইয়ের দোষ প্রকাশ করে দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দোষ গোপন প্রকাশ করে দিবে। তখন কত বড় মুসিবত হবে চিন্তা করেন তো। আমরা জানি আমাদের অনেক দোষ, এই দোষগুলো যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের প্রকাশ করে দেয়, আমরা রেহাই পাবো? এজন্য আমি যদি এটা চাই যে আমার দোষগুলো গোপন থাকুক, আল্লাহ আমার দোষগুলো প্রকাশ না করুন, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো কারো দোষ নিয়ে কারণে করবে না, কারো দোষের কারণে তার ইজ্জত নষ্ট করবে না। হাত্তা ইয়াসবাহু বিহা ফি বাইতি। রাসূল বলতেছে, এমনকি সে যদি ঘরের মধ্যে বসে থাকে, কারো দোষ প্রকাশ করে, কারো ইজ্জত নষ্ট করে, কেউ যদি নিজের ঘরের মধ্যে বসে থাকে, আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে বসে থাকা অবস্থায় তাকে বেইজ্জত করে ছাড়বে। আজ না হয় তাকে যদি আপনি কারো ইজ্জত আঘাত করেন, দেখবেন ঠিক এভাবে আপনিও একদিন না একদিন শর্মিন্দা হবেন। একজন মানুষের ইজ্জতের উপর আপনি যেভাবে আঘাত করবেন, দেখবেন একদিন না একদিন আপনার ইজ্জতের উপরে এরকম আঘাত অবশ্যই আসবে। এটা আবার আপনার উপর আসবে। এই জন্য প্রতিবেশী দুষ্টি এটা গায়ে না করি, কাছে আসি, পাশাপাশি থাকি বলে অনেক দুষ জানাজানি হবে, এটা স্বাভাবিক। এগুলো নিয়ে টানাটানি না করা, বলাবলি না করা, এগুলো নিয়ে মানুষের দোয়ারে দুয়ারে বলে বলে না বেড়ানো। 3 নম্বর, প্রতিবেশী যদি অসুস্থ দেখতে যাওয়া, তার খবর নেওয়া, প্রয়োজনে সেবা করা, পরিচিত ডাক্তার থাকলে, মেডিকেল থাকলে তাদেরকে হেল্প করা, প্রয়োজনে সাথে করে তাকে মেডিকেল নিয়ে যাওয়া। কাছাকাছি থাকার কারণে অনেক সময় মনে মনে থাকতে পারে, দূরত্ব থাকতে পারে, কিন্তু এরকম বিপদে আপদে এগুলো সব দিনের পাশে দাঁড়ানো। আপনি যদি বিপদে আপদে প্রতিবেশীর পাশে দাঁড়ান, আপনার বিপদে আপদেও সে সবকিছু ভুলে আপনার পাশে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান নাদা মুনাদি মিনাস সামা। যখন কোন ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আসমান থেকে একজন ফেরেশতা তাকে আহ্বান করেন, বলে, কি ব্যাপার, তুমি খুব ভালো কাজ করো, তোমার ভাইকে অসুস্থ ভাইকে দেখতে এসছো, তোমার অসুস্থ প্রতিবেশীকে দেখতে এসছো, খুব ভালো কাজ। কতটা অংশটা তোমার এই চলা বরকত, ওয়াতাবাওয়া মিনাল জান্নাতি মানজিলা, এবং তুমি জান্নাতে একটি মঞ্জিল করে নিয়েছো। সুবহানাল্লাহ। মান আদা মারিদান, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সে হাত্তা ইয়ারজিআ, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত সে জান্নাতের ফল আহরণ করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যখন সন্ধ্যাবেলা কোনো ব্যক্তি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবং সে জান্নাতে একটি বাগান লাভ করে, জান্নাতে একটি বাগান লাভ করে। এজন্য যতই মনোমালিন্য থাকুক, পরস্পরের মধ্যে দূরত্ব থাকুক, অসুখ বিসুখ হলে বিপদে আপদে প্রতিবেশীকে তাড়াতাড়ি দেখতে যাবে, খবর হবে, পাশে দাঁড়াবে। 4 নম্বর, প্রতিবেশীকে মাঝে মাঝে হাদিয়া তুলতে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দাও। হাদিয়া মানে কি হবে? পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। একদম আহমের কিছু দিতে হবে এরকম না, ছোটখাটো জিনিস, অল্প কিছু জিনিস একে অপরকে হাদিয়া দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া নিসা আল মুসলিমাত, ও মুসলমান মেয়েরা, লা তাহতুরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ তুরসিলা শাতিন। কোন প্রতিবেশী মহিলা যেন
অপর কোন প্রতিবেশী মহিলাকে কোন হাদিয়া দিতে সংকোচ বোধ না করে, বা অপর প্রতিবেশী মহিলার কোন হাদিয়া দেওয়ার তুচ্ছ জ্ঞান না করে, যদিও বা ছাগলের খুর হোক, বলতেছে একদম সামান্য জিনিসও যদি হয়। আপনার ঘরে মেহমান আছে, দুইটা মিষ্টি আর কিছু বেতন আছে, তাদের ঘরে পাঠিয়ে দিলেন। আপনার ঘরে একটু আচার বানাবেন, তাদের ঘরে একটু আচার পাঠাইলেন। আপনার ঘরে বিরিয়ানি করছেন, ঘুমো করতেছে, প্রতিবেশীকে কিছু দিলেন, অথবা তাদের ঘরে ছোট বাবু আছে, তাকে ডেকে নিলেন যে আসো আজকে আমাদের বাসায় খাও। ওরা তো তারা দিলে ওদের দূরের মন চায়, ওদের ছোট বাবুটাকে যদি একটু দিতে না খাওয়ান, তাদের জেনে পুরো পরিবারকে খাওয়াইতেন, সবাই খুশি হয়ে যাবে। এগুলো হচ্ছে কি সৌন্দর্য, সামাজিক সৌন্দর্য। একে অপরকে খেয়াল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা আওয়াজা ওয়া আওয়াজা ইযা তাবাক্তা মারাকা ফাআসির মাহা, যখন তরকারি রান্না করবে কিছু ঝোল বৃদ্ধি করে দিবে, কিছু ঝোল বাড়িয়ে দিবে। ও তাহার জিরানা, তোমার প্রতিবেশীর খবর নেবে, মানে একটু ঝোল বাড়াইবে যাতে কি প্রতিবেশীকেও দিতে পারো। প্রতিদিন দিতে হবে তা না, মাঝে মধ্যে দাও। একটু গুস্ত রান্না হয়েছে, কিছু গুস্ত তাদের বাসায় পাঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইনিশ তারাইতা ফাতিহা ফাহাদিলা, যদি ফল ফ্রুট আনো বাসায়, তাদেরকে কিছু ফল ফ্রুট দাও, প্রতিবেশীর ছেলে মেয়েদেরকে কিছু ফল ফ্রুট দাও। ফাইনাল ফল যদি করতে না পারো তাহলে শুধু হাত ফিরবেন, তাহলে লুকিয়ে রাখো, তোমাদের ঘরে যে ফল ধরেছে লুকিয়ে রাখো। ওয়ালা ইয়াখুল বিহা ওয়ালা বু, তোমার ছেলে মেয়ে যেন এই ফল ফ্রুট নিয়ে প্রতিবেশীর ছেলে মেয়েদের সামনে না যায়। ইসলাম কতটুকু খেয়াল করেছে, তাদের আপনার ছেলে মেয়ে ভালো ভালো জিনিস খাচ্ছে, প্রতিবেশীর ছেলে মেয়ে খেতে পারতেছে না, তাদের খারাপ লাগবে। এই জন্য বলতেছে আপনি যদি ভালো কোনো জিনিস খান, প্রতিবেশীকে যদি দিতে না পারেন, অন্তত তাদেরকে দেখিয়ে দিয়ে খাবেন না। এখন আমরা কি করি, আমি তো আমের খোসাগুলো, কলার খোসাগুলো ভালো ভালো বাসার সামনে করে ফেলি, যেন বুঝতে পারে আমরা এগুলো খাচ্ছি। মানসিক পীড়া দেওয়া, মানসিক ভাবে কষ্ট দেওয়া, এগুলো অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রতিবেশীকে কিছু দাও দিতে না পারলে তুমি যে ভালো জিনিস খাচ্ছ এটা যেন তারা বুঝতে না পারে। পাশাপাশি থাকলে দৈনন্দিন জীবনে অনেক কিছু প্রয়োজন হয়, ছোটখাটো অনেক জিনিস লাগে যেগুলো প্রত্যেকের ঘরে থাকে না। আপনার ঘরে কিছু জিনিস আছে যেগুলো প্রতিবেশীর ঘরে নেই, প্রতিবেশীর ঘরে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনার ঘরে নেই, ছোটখাটো জিনিস, এগুলো সময় সময় লাগে। ধরেন আপনার ঘরে টেস্টার আছে, প্রতিবেশীর ঘরে আপনার কি আছে, ক্লাস আছে, লেস আছে, হাতুড়ি, খুন্তি, এরকম আপনার কোড়াল আছে, এরকম ছোটখাটো প্রয়োজন হয়। বলে যে একটা কি আপনার একটা শপিং ব্যাগ থাকলে দেন, একটা ছোট একটা প্লাস্টিকের রশি থাকলে দেন, ছোট ছোট জিনিসগুলো লাগে, এগুলো একজন অপরজন থেকে সেই হলে একটা বিষয় নিয়ে নেয়। এরকম ছোট ছোট জিনিসগুলো চাইলে না দেওয়াটাকে ইসলাম খুব অপছন্দ করেছে। সূরা মাউন আমরা সবাই জানি, সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফিল, অমনোযোগ নামাজ পড়তেছে, আমাদের কিন্তু কোনো মনোযোগ নেই, এটা বড় দুর্ভাগ্যের বিষয়। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, নামাজ পড়তেছে মানুষকে দেখানোর জন্য, দাঁড়িয়ে দেখিয়েন দেখুন ইবাদত করলে তো পুরো আল্লাহর জন্য হতে হবে, মানুষকে দেখানোর জন্য যদি হয় তাহলে সম্ভব। ওয়ায়ামনাউন আল মাউন, এবং যারা মাউন দিতে অস্বীকৃতি জানায়। মাউন কি? মাউন হলো গৃহস্থালী ছোটখাটো জিনিসগুলি, এরপরে ছোট ছোট জিনিসগুলো আছে না, যে আমার নীল খাতাটা পাচ্ছি না, আপনার নীল খাতাটা একটু বলতে না, দিতে পারবো না, তার নাই পাচ্ছি না, আমার তো পাচ্ছি না, আছে কিন্তু দিচ্ছে না, এই ছোট জিনিসগুলো না দেওয়া। আল্লাহ তাআলা বলতেছেন যারা ছোট ছোট জিনিসগুলো খুঁজলে একটু কেউ চাইলে প্রতিবেশীকে দেয় না, তাদের জন্য বড় দুর্ভোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ইজা লাকিয়া ফাহাইয়াহু বিসসালাম, মুসলমানের সাথে মুসলমান ভাইয়ের দেখা হলে সে তাকে সালাম দিয়ে অভিবাদন জানাবে, সালাম দিয়ে তাকে শুভেচ্ছা বিনিময় করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যখন সালাম দিবে
ইয়ারুদ্দু আলাইহি মা হুয়া খায়রুন মিন, যখন মুসলমানদের কাছে সালাম দিবে তখন উত্তম ভাবে তার সালামের উত্তর দিবে। আসসালামু আলাইকুম বলবে, বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তম ভাবে সালামের উত্তর দিবে। এবং লা ইয়ামনাউল মাউন, ছোট ছোট মাউন দিতে অস্বীকৃতি জানাবে না। তখন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মাউন, মাউন কি? তিনি বললেন আল হাজার ওয়াল হাদিদ ওয়া আশবাহু যালিক, হাজার, পাথর, হাদিদ, হাদিদ মানে লোহা এবং অনুরূপ জিনিস। তার মানে কি? হাদিদ মানে লোহা, মানে লোহা মানে এই যে দা, ছুরি, খুন্তি, কুড়াল, আড়া, লেপ, তারপর আপনার গ্লাস, এই ছোটখাটো জিনিসগুলো। তারপরে হাজার, ধরেন আপনার বাসায় পাল্লা আছে, পাল্লার শিল আছে, বলতেছে যে আমাকে একটু আপনার শিলটা দেন না, আমার কাছে আধা কেজি শিল, আধা কেজি শিল আমাকে একটু দেন না। এই সমস্ত জিনিস একজন মুসলমান প্রতিবেশী অপরজন মুসলমান প্রতিবেশীকে দিতে কি করবে না, স্বীকৃতি দেয়। তবে আরেকটা কথা আছে, আমাদের অনেক প্রতিবেশীটা আছে বাবা, জিনিস নিলে আবার দিতে যায় না, নিয়ে আবার দেওয়ার খবর নেই, আবার জিনিস নিয়ে নিচে পাবো জিনিসটা নষ্ট করে দিচ্ছে। আপনি দেখতেছেন আপনি একটা ভালো দাঁড়িয়েছেন, আপনি দাঁটা বটে ফেলছেন, কোনটি বিষয় কোনটিতে বড় ফেলছেন, কাজটা তো ভালো হইল না। আপনি যখন দেখলেন যে আপনার হাতে আসার পরে জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন আপনার নিজ দায়িত্ব থেকে ভালো করে দেওয়া, এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনি জিনিস নিতে ভালো জানিবেন, তারপরে নষ্ট করে দিবেন, তো আপনাকে মানুষ দিতে দরকার হলে কি করবেন? এই জন্য প্রতিবেশীরা একটু এটা খেয়াল করা চায়, আপনি জিনিস নিলে এটা ভালো ভালো শেষ করে তাড়াতাড়ি দিয়ে দিবেন। আপনাকে আবার যেন বলতে আপনি যাতে নিলে মনে হয় আমার তো মনে নেই, আবার পরে মিলে গেছি কাজটা শেষ করে দিবেন। হ্যাঁ, এজন্য প্রতিবেশী থাকলে একদম পর্যন্ত নিতে হয় এবং দিতে হয়। না দেওয়াটা, টাকার পরেও না দেওয়াটা, এটা কি ইসলাম নিন্দা করেছে, ইসলাম এটাকে অনেক খারাপ ভাবে দেখেছে। আপনি আপনার ঘর, পাশের ঘর বিক্রি করবেন, পাশের জমি বিক্রি করবেন, যদি বিক্রি করতে হয় আপনার প্রতিবেশী জমি, আপনার জমির পাশে যার জমি, আপনার ঘরের পাশে যার ঘর, তাকে জানাইতে হবে, তাকে বলতে হবে, তার কাছে প্রস্তাব দিতে হবে। হয়তো সে ওই জিনিসটা তার লাগবে, সে নিবে, অথবা আপনি তাকে না বলে মেসেজ দিয়ে দেন, তাহলে সে হয়তো কি হবে, অনেক ক্ষতিগ্রস্ত হবে, অথবা এমন কেউ আসবে যার কারণে তার অনেক অসুবিধা হবে। এজন্য সে যদি ন্যায্য মূল্য দিয়ে আপনার ঘর, আপনার জমিতে নিতে চায়, তাকে দিতে হবে আগে। এটাকে বলা হয় হক শিফা। শরীয়ত এটাকে অনেক গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু আরদুন, যাকে আল্লাহ তাআলা জায়গা জমি দিয়েছে, যার কাছে জমি আছে, ফারাদা বায়াহা, সে যদি এগুলো বিক্রি করতে চায়, তাহলে ইয়ারিদ আলা জারি, তাহলে পার্শ্ববর্তী যার জমি, প্রতিবেশী যে, আগে তাকে প্রস্তাব দিতে হবে, বা আমি এই জমিটা বিক্রি করে দেবো, আপনি নিবেন, বলে ন্যায্য মূল্য দিয়ে তাকে দিতে হবে। সে যদি না আনে তাকে অন্য কাজে দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর জারু আহাক্কু বিশফাতি জারি, যে সুফার ব্যাপারে, এটাকে হক সুফা বলা হয়, সুফার ব্যাপারে যে প্রতিবেশী সে সবচেয়ে বেশি হকদার। ইয়ানতাজির বিহা ইন কানা গায়বান ইযা কানা তরিকুহুমা ওয়াহিদা, যদি যে রাস্তা এক হয় তাহলে সে উপস্থিত থাকলে সে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু জারুন ফি হায়াতিন আও শারীকুন ফালা ইয়াবিহু হাত্তা ইয়ারিজাহু আলাইহি, যদি কোন একটা বাগানে কোন ব্যক্তির প্রতিবেশী থাকে, কোন ব্যক্তির বাগান আছে, ওই বাগানের পাশে একজন প্রতিবেশী আছে, অথবা ওই বাগানের পাশে আরেকজন শরীক আছে, আরেকজন তার সাথে শরীক আছে ওই বাগানের মধ্যে, তাহলে সে এটা বিক্রি করতে পারবে না যতক্ষণ না সে তার প্রতিবেশীকে অথবা তার শরীকদারকে প্রস্তাব দিবে। আগে প্রতিবেশীকে এবং শরীকদারকে আগে প্রস্তাব দিতে হবে। এই জন্য আমরা প্রতিবেশীর এই হকের ব্যাপারে আমরা খেয়াল করি। প্রতিবেশীর আরেকটা হক হলো যে আমরা করি কি, সমাজের মধ্যে যারা সবল প্রতিবেশী, তারা দুর্বল প্রতিবেশীর উপর জুলুম করে, দুর্বল প্রতিবেশীর সীমানাকে সে আস্তে আস্তে গ্রাস করে, একটু একটু করে তার জায়গা, প্রতিবেশী দুর্বল প্রতিবেশীর জায়গা নিজের মধ্যে ঢুকে ফেলে, জমির আয়তে বলতে নিজের জমিতে বড় করে, নিজের জমিতে বড় হয়ে যায়, প্রতিবেশীটা ছোট হয়ে যায়। দুর্বলতার সুযোগ দিয়ে মানুষ এই কাজগুলি করে, এগুলি মারাত্মক অন্যায়। আপনি আজকে দুনিয়াতে টাকার জুড়ে, পয়সার জুড়ে, মামুখানের জুড়ে, ক্ষমতার জুড়ে
হ্যাঁ, আরেকজনকে দুর্বলতার সুযোগে আরেকজনের জায়গা যদি আপনি গ্রাস করতেছেন, অহরহ আমাদের সমাজে আরেকজনের, অথবা এই মানুষ কাগজ বুঝে না, আপনি জাল দলিল করে কাগজ করে আরেকজনের জায়গা আপনি বুক করতেছেন। আপনি যতই জাল দলিল করেন, জাল দলিল করলে কি আরেকজনের জমিটা আপনার জন্য বৈধ হয়ে যাবে? কখনো বৈধ হবে না। আপনি যদি জেনে শুনে আরেকজনের জায়গা জাল কাগজ করে, জাল দলিল করে নিজের বানিয়ে নেন, কেমন পর্যন্ত আপনার হবে না। আজকে আপনি এটাকে অনেক বড় কিছু মনে করতেছেন আমি অনেক এক বিঘা তারা নিয়ে ফেলছি, এক খাত মতো নিয়ে ফেলছি, আপনি এটা অনেক বড় লাভবান হইতে মনে করতেছেন। লাভবান না, এর জন্য আপনাকে হারে এর জন্য আপনাকে কষ্ট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, মান আখাযা, যে ব্যক্তি গ্রাস করবে, শিবরান মানে এক বিঘত মিনাল আরদি, আরদের জমি, এক বিঘত জমি যে কি করবে, গ্রাস করবে, যুলমান অন্যায় ভাবে, ক্ষমতার জোরে, টাকার জোরে, হ্যাঁ, প্রশাসন দিয়ে, মানুষ দিয়ে, সন্ত্রাস দিয়ে, গোয়েন্দা দিয়ে, যে এক বিঘত জমি গ্রাস করবে, অন্যভাবে দখল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুযকাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার গলার মালা বানিয়ে দেওয়া হবে এই জমিতে। এতটুকু না, যতটুকু গ্রাস করছে ততটুকু না, ইলা সাবিয়া দিন, 7 গুণ বাড়িয়ে 7 পর্যন্ত তার গলা করে দেওয়া হবে। তখন আপনি ধারণ করতে পারবেন এই যে দুনিয়া বুক করার মজা আখেরাতে বের হয়ে যাবে। দুনিয়াতে আরেকজনের জায়গা আপনি কি করতে পারেন, অন্যায় ভাবে গ্রাস করতেছেন, কাল কিয়ামতের ময়দানে এই জায়গা আপনার গলার মালা বানিয়ে দিলে তখন আর এই জায়গা আপনি বুক করতে পারবেন, এর মজা আর আপনি বুক করতে পারবেন। এজন্য আমাদের সতর্ক হওয়া চাই, প্রতিবেশীর বা কারো জায়গা জমি জোর করে অন্যায় ভাবে দখল করা যাবে না, নইলে কিয়ামতের ময়দানে এটার জন্য অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাহাবাগণ বলেন, হাতাগুলো মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী গরিব মানুষকে? বলে, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, যার কাছে দিরহাম নাই, টাকা পয়সা নাই, মাতা কোনো ধন সম্পদ নেই, সে সবচেয়ে বড় দরিদ্র? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আরে আমার উম্মতের মধ্যে সবচেয়ে অভাবী, সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় দরিদ্র ওই মানুষ যে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে বিসালাতিন, নামাজের এক বিশাল সওয়াবের পাহাড় নিয়ে, ওয়া সিয়ামিন, রোজার এক বিশাল সওয়াবের পাহাড় নিয়ে, ওয়া যাকাতিন, যাকাতের এক বিশাল সওয়াবের পাহাড় নিয়ে, ওয়ায়াতি কাদা শাতামা হাযা ওয়া কাযাবা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাদাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। এবং সে তো বিশাল বিশাল সওয়াবের পাহাড় নিয়ে হাজির হবে। মানুষ দেখে মনে করবে উমর মাঝিকে একবার দিন সাথে দিতে যাবে, একবারে সে তো এতগুলো সওয়াব এই জান্নাতে না গেলে আজকে জান্নাতে যাবে, মানুষ জান্নাতে যাবে। কিন্তু দেখা যাবে সাথে সাথে কতগুলো অভিযোগকারী হাজির হবে। একবার এসে বলবে, আল্লাহ সে আমাকে গালি দিয়েছে, আমি দুর্বল ছিলাম, আমি প্রতিশোধ নিতে পারি নাই। আল্লাহ বলবেন না, কিছু সব কাটি দিয়ে ফেলবে। আরেকজন এসে বলবে, সে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আমি খুন করি না, আমাকে খুন বলছে, আমি এটা দিলে আমাকে এটা বলছে, আমি বেবিচার করি, আমাকে বেবিচার বলছে, বছরের পর বছর আমাকে জিয়ারে বন্দি করে রাখছে, এরকম বলবে আমার নামে কি করছে, অপবাদ দিচ্ছে। আল্লাহ বলবে, যা সবের ডাক্তার একটা কাটে দিয়ে দিবে। আর যে বলবে, ও আপনারা মারা হাজা, আল্লাহ সে আমি দুর্বল ছিলাম, অন্যায়ভাবে আমার জমি সে জবরদখল করেছে, আমার জায়গা সে আমার থেকে আত্মসাৎ করে নিয়েছে, জাল দলিল করে আমার জায়গা সে বুক করেছে। আল্লাহ বলবে, যা তাকে কিছু সব দিয়ে ফেলবে। আরেকজন বলবে, কথা জামা হাজা, আল্লাহ আমার রক্ত জোর হয়েছে এভাবে, আরেকজন বলবে আমাকে মেরেছে, প্রত্যেককে তিনি সব দিয়ে দিবে। আল্লাহ তারপরে দেখা যাবে তার নামাজের সব শেষ, রোজার সব শেষ, যাকাতের সব শেষ, সব শেষ, কিন্তু অভিযুক্তার এখনো বাকি আছে। তার অভিযুক্তারই যদি থেকে যায়, এখন তার সব তো সব শেষ হয়ে গেছে, তখন কি করবে? তাদেরকে বলবে, তোদের গুণা গুণাবে, তাদের গুণা গুণে নিবে, ওই তার মাথার উপর তুলে দিবে যে নামাজের সওয়াবের পাহাড় নিয়ে, রোজার সওয়াবের পাহাড় নিয়ে, যাকাতের সওয়াবের পাহাড় নিয়ে
এসেছিল তার মাথার উপর এখন গুনাহের বোঝা তুলে দিবে, সুম্মা পুরে হাসুন না, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। জন্য মানুষের জায়গা বুক করে করে, মানুষের সাথে অন্যায় আচরণ করে করে আপনি নামাজ পড়ে করে ভাবতেছেন এই নামাজ পড়ে আপনি জান্নাতে চলে যাবেন, হবে না। মানুষের হক নষ্ট করে আপনি রোজা রেখে ভাবতেছেন রোজা রেখে আপনি জান্নাতে চলে যাবেন, এটা হবে না। এই জন্য আমার দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়, মানুষের যেন হক নষ্ট না হয়, এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।